আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ার স্যালারি সম্পর্কে আলোচনা করব। বর্তমানে একজন বাংলাদেশি যদি ক্রোয়েশিয়াতে যেয়ে থাকে, সেখানে কেমন টাকা সে মান্থলি ইনকাম করতে পারবে একজন সাধারণ শ্রমিক হিসেবে, আর একজন স্কিল ওয়ার্কার কেমন টাকা ইনকাম করতে পারবে ক্রোয়েশিয়া থেকে, সেই বিষয়টা নিয়েও কিন্তু কথা বলবো। বর্তমানে এখন প্রচুর পরিমাণে বাংলাদেশি আছেন যারা বাংলাদেশ থেকে, মিডল ইস্ট থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো ভিডিওটি আপনারা না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা যখনই ক্রোয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের তথ্যগুলো আমাদের চ্যানেলে আপলোড দিব, তখনই কিন্তু ভিডিওটির সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করব। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ক্রোয়েশিয়ার স্যালারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। বর্তমানে আমরা যতটুকু দেখছি, বাংলাদেশ থেকে এখন ক্রোয়েশিয়া সেনজেন হওয়ার পরে আরও বেশি চেষ্টা করছেন এই দেশটিতে যাওয়ার জন্য। বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, সৌদি, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, বিভিন্ন দেশ থেকে কিন্তু চেষ্টা করছেন অনেকেই, শুধুমাত্র বাংলাদেশ থেকেই না। আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু বাইরের দেশে গিয়েও সেখান থেকে চেষ্টা করছেন এই ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য। তবে কথা হচ্ছে, আপনি যদি ক্রোয়েশিয়াতে যান একজন সাধারণ শ্রমিক হিসেবে, ধরলাম আপনার কোনো কাজের অভিজ্ঞতা নেই, আপনি একজন সাধারণ শ্রমিক, আপনি ক্রোয়েশিয়াতে গেলে কেমন ইনকাম করতে পারবেন? দেখুন, এটি একটি সেনজেন দেশ। আপনারা জানেন 2023 সালের জানুয়ারি থেকে এই দেশটি কিন্তু সেনজেনের আওতাধীন হয়েছে। তো এই দেশটিতে এখন আপনি যদি যান, সেখানে পার মান্থে আপনি একজন সাধারণ কর্মী হিসেবে সরকারি যে নিয়ম নীতি অনুযায়ী একদম সর্বনিম্ন স্যালারি কিন্তু আপনি 840 ইউরো পাবেন, যেটা বাংলাদেশি টাকাতে প্রায় 1 লক্ষ টাকা প্লাস। ঠিক আছে, এখন কথা হচ্ছে, শুধুমাত্র আপনি এই টাকাটা কিন্তু ডিরেক্টলি আপনি পেয়ে যাবেন না। এখানে আপনার কিছু ভ্যাট ট্যাক্স এগুলো কাটছাট হবে আপনার সরকারি নিয়ম অনুযায়ী। তারপরে আপনি যে টাকাটি পাবেন সেটা কিন্তু প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। তো আপনি যদি একজন সাধারণ শ্রমিক হয়ে থাকেন, তো ক্রোয়েশিয়াতে কিন্তু দেখা যাচ্ছে 70-80 হাজার টাকা আপনি অনায়াসে মান্থলি ইনকাম করতে পারবেন। বেসিক স্যালারির কথা আমি আপনাদেরকে বলছি। এখন কোম্পানি থেকে আপনি যদি ওভার ডিউটি পেয়ে থাকেন, আপনি যদি কোম্পানির ডিউটি শেষে বাইরে গিয়ে কাজ করে থাকেন, তো এগুলা ওভার ডিউটির হিসাব নিকাশ, বা আপনি বাইরে যদি এক্সট্রা কাজ করতে পারেন সেটা আপনার হিসাব নিকাশ, বা দেখা যাচ্ছে যে স্যালারি কিন্তু আপনি সেখান থেকে আরও বেশি আর্ন করতে পারবেন। তো কথা হচ্ছে, এখন যারা স্কিল ওয়ার্কার আছেন, যাদের কাজের অভিজ্ঞতা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ভিন্ন, কারণ তাদের তো স্কিল আছে, তাদের অভিজ্ঞতা আছে কাজের, সেজন্য তাদের স্যালারিটাও কিন্তু বেশি হবে। আর একজন স্কিল ওয়ার্কার বা দক্ষ শ্রমিকের কিন্তু স্যালারিটা প্রায় 1000 ইউরো প্লাস কিন্তু হয়ে থাকে ক্রোয়েশিয়াতে। এখন আপনি কোন কাজের দক্ষতা নিয়ে ক্রোয়েশিয়াতে যাচ্ছেন সেটা আমি তো বলতে পারবো না, তবে আমি বলবো যে দেখুন, আপনারা যদি বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, যেমনটা ধরুন অনেকেই মেশনের কাজ জানেন, টাইলস মেশনের কাজ জানেন, অনেকে ওয়েল্ডারের মানে বেশ ভালো পর্যায়ের একটা মিস্ত্রি মানে কাজের অভিজ্ঞতা আছে, অনেকে ইলেকট্রিশিয়ান আছেন, অনেক বছরের অভিজ্ঞতা আছে আপনার বিভিন্ন সেক্টরে, মানে ইলেকট্রিশিয়ানের ভিতরেই। ঠিক আছে, তো এরপরে যারা দেখা যাচ্ছে যে কার্পেন্টার আছেন, শাটারিং কার্পেন্টার আছেন, পেইন্টার আছেন, প্লাম্বার আছেন, স্টিল ফিক্সার আছেন, বিভিন্ন টাইপের যেসব কাজগুলো আছে, যারা এসব কাজগুলোতে একজন স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন বাংলাদেশ থেকে, অথবা যারা আপনার মিডল ইস্ট বা বিভিন্ন দেশ থেকে যারা ক্রোয়েশিয়াতে পৌঁছাবেন, আমাদের বাংলাদেশি ভাইয়েরা মূলত সেখান থেকে কিন্তু মান্থলি আপনারা প্রায় 1,10,20,000 থেকে আপনি উপরে মনে করেন যে সেটা আপনার কাজের উপরেই কিন্তু নির্ভর করবে আপনি সেখান থেকে কেমন ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত বিষয়। একজন সাধারণ শ্রমিক ক্রোয়েশিয়া থেকে কম করে হলেও 70-80 হাজার টাকা মান্থলি অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবে। আর যারা দক্ষ শ্রমিক আছে তাদের ক্ষেত্রে 1 লক্ষ টাকা প্লাস কিন্তু এটা মানে বলা লাগবে না, যেহেতু সেনজেন কান্ট্রি। এখন কিন্তু এই দেশটির 2024 সালের নিয়ম নীতি অনুযায়ী একজন সাধারণ শ্রমিক কিন্তু 840 ইউরো সেখান থেকে ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এখন আপনারা যাদের মাধ্যম দিয়ে চেষ্টা করবেন, অবশ্যই ভালো একটা অথেন্টিক মাধ্যম দিয়ে চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনি কিন্তু ক্রোয়েশিয়া যাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। আর যারা বাহিরের দেশ থেকে যাবেন তাদের আমি বলবো যে দেখুন, আপনারা কোনোভাবেই যে ক্রোয়েশিয়াতে যাচ্ছেন বিধায় আপনি বাহিরের দেশ থেকে বাংলাদেশে চলে আসবেন, বা দেখা যাচ্ছে যে সেখান থেকে কাজকাম বন্ধ করে দিবেন, এইসব কাজকর্মগুলো কখনোই করবেন না। আপনারা অবশ্যই যতক্ষণ না পর্যন্ত আপনাদের ভিসাটা না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো কাজ থেকে বিরত থাকবেন না। অবশ্যই আপনাদের জন্য তাহলে ভালো হবে। আর আপনারা যদি দেখা যাচ্ছে আপনি ক্রোয়েশিয়াতে যাবেন বিধায় আপনার কাগজপত্রগুলো জমা দিয়েছেন, এর জন্য আপনার কাজ ছেড়ে দিয়েছেন, বা বাংলাদেশে আপনি ব্যাক চলে আসছেন, হ্যাঁ, এইসব কাজগুলো যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক ক্ষতির মুখে পড়বেন। তো এখন আপনি ক্রোয়েশিয়াতে যদি ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার ভিসাটি কিন্তু খুবই দ্রুত সময় হয়ে যাবে, কারণ বাংলাদেশ থেকে এখন বর্তমানে কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি ভিসা রেশিও কিন্তু ক্রোয়েশিয়ার এখন ভালো। আপনার ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, আসলে সব জায়গা থেকে কিন্তু এখন ভিসা হচ্ছে, অনেকেই নেপাল থেকে করছে, তবে ইন্ডিয়া থেকে বর্তমানে যেহেতু একটু সময়
সমস্যা, সে কারণে কিন্তু এখন ইন্ডিয়াতে অনেকেই যাচ্ছে না, আপনার নেপাল থেকে কিন্তু ভিসাটা এখন করছে। তো আপনারা যারা চেষ্টা করছেন ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য বাহিরের দেশ থেকে বা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে, ভালো একটা মাধ্যম দিয়ে চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার ভিসাটি কিন্তু হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব ক্রোয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার। এবং আপনারা যদি বিভিন্ন দেশের তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।